সত্যি এখানে আক্রমণের একটা মুড নেই। তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদের কপালটা জবাব দিতে। সরকারে যারা থাকে সবসময় বলা হয় নত যান। এটা বিরোধী দলের একটা কমন। আমাদের দেশ তো আছে, কিভাবে নত যান এটা একটু ব্যাখ্যা করে ফখরুল সাহেব বলুন। কোন কারণে সেন্ট মার্টিনে যে গুলিটা আসছে এটা মিয়ানমার সরকার করে, এটা আরাকান যে রেবেলরা আছে তাদের। ওকে, সেখানে যে জাহাজের কথা বলা হয় সে জাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা ক্ষমতায় আছি। 25শে আগস্ট যখন রোহিঙ্গারা স্রোতের মতো আসছিল তখনও অনেকে চেয়েছে, তারা কিছু কিছু প্রভোকেশনও দিয়েছে। আমাদের আকাশ সীমাও কখনো কখনো অতিক্রম করেছে। প্রাইম মিনিস্টার তখন ওয়াশিংটন। আমি 1 মাস ধরে কক্সবাজার, এবং তখন সমস্ত বাহিনী প্রধানদের তিনি প্রতিদিনই ফোন করতেন যে কোনো অবস্থাতে আমরা যেন যুদ্ধে না। মিয়ানমার প্রভোকেশন দিয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না। এটা আমাদের দেশের জনগণের চায়। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি, কারণ এই জাতির মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি, স্বাধিকার লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সবচেয়ে বেশি ব্যথা লাগবে। ফখরুল সাহেব তখন কি করেছেন জানি না, কোন সেক্টরে যুদ্ধ করেছেন তাও জানি না। তো যাক, এসব কথা বলে লাভ নেই। সার্বভৌমত্ব ঠিকই আছে। সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনা সীমাটা যদি কেউ পেরিয়ে যায় এবং সত্যি এখানে আক্রমণের একটা মুড নেই, তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদের কপালটা জবাব দিতে। যদি আক্রমণ, আমরা তো এখনো আক্রমণ দেখিনি। এখন ওদের ইন্টারনাল 54টা এথনিক কমিউনিটি আছে, ওদের ইন্টারনাল অনেক সমস্যা। আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতে পারে, গুলির আওয়াজ হতে পারে, এটা সার্বভৌমত্ব। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার।